কখনো এমন হয়েছে কি রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে? এক সময় যাদের ছাড়া দিন কাটতো না তাদের অনেকেই আজ মন থেকে উঠে গেছে। এক আকাশ সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম, আমার সঙ্গে যা হয় তা হয়তো ভালোর জন্যই হয়। একটা সম্পর্ক তখনই শেষ হয়ে যায় সে সম্পর্ক যখন ভালো থাকা কেড়ে নেয়। বাস্তবতা খুব কঠিন, তবে মেনে নিয়ে চলতে পারলে সুখী হওয়া যায়। সে বলেছিল মানুষ বদলে যায়, আজ সে উদাহরণ সহ দেখিয়ে দিল। মানুষ চিনতে চিনতে আজ আমি ক্লান্ত, আজও কাউকে চিনতে পারলাম না। এক দেখায় বা প্রথম দেখায় ভালো লাগাটা হলো আবেগ, আর দেখতে দেখতে ভালো লাগাটা হলো সিদ্ধান্ত। প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া একটু যত্ন আর একটু ভালোবাসা বাড়িয়ে দেয় দুজনার প্রতি দুজনার বিশ্বাস ও সম্পর্কের গভীরতা। সফলতার দ্বারপ্রান্তে এসে যে মানুষটা হেরে যায় সে মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা গভীরে লাগে। দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়। এক স্বার্থপর, দুই মিথ্যাবাদী। নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। এক, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। দুই, তার পরিবার সম্পর্কে খারাপ বলবেন না। তিন, একটু রাগী হবেন। চার, সব কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ এই দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না। এক, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। দুই, যারা তর্ক করে তাদের সাথে মিশে না। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। মানুষ জীবনে ছবার হেরে যায়। এক, টাকার কাছে। দুই, বন্ধুত্বের কাছে। তিন, ভালোবাসার কাছে। চার, বিবেকের কাছে। পাঁচ, সময়ের কাছে। অবশেষে ছয়, মরণের কাছে। কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে আর লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। মেয়েরা শারীরিক দিক থেকে উত্তেজিত হলে তাদের মধ্যে এই লক্ষণগুলি দেখা দেবে। এক, তাদের নিঃশ্বাস ভারী হয়ে যায়। দুই, উত্তেজিত হলে মেয়েদের ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাল হয়ে ওঠে। তিন, মেয়েরা সাধারণত লাজুক হয়ে থাকে, কিন্তু উত্তেজিত হলে নিজেই আপনার কাছাকাছি আসবে, আলতো স্পর্শ করবে, চোখের ইশারায় আপনাকে কাছে আসার ইঙ্গিত দিবে। পাঁচটি অভ্যেস আজই নিজের জীবন থেকে বাদ দিন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না। বাবার টাকা উড়ানো খুব সহজ, নিজে ইনকাম করে দেখো। একজোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাবতে হয়। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন।
অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। সাফল্য অর্জন করেন তিনি, যিনি নিজের পরিশ্রমের সঙ্গে অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষও অন্যের কাছে বলে বেড়ায়। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কত না সুন্দর হতো।